আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। দীর্ঘ 60টি দিন পর তোমাদের সামনে এসেছি। ভয়াবহ এই দিনগুলোর কথা কি আর বলবো বন্ধুরা। ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করেছিল। তখন তারা জানতো না যে নির্মমভাবে প্রাণ হারাতে হবে তাদের। খুবই দুঃখজনক ঘটনা। বাংলাদেশ আরেকটি যুদ্ধের সাক্ষী হয়ে থাকলো। তো এই ছাত্র আন্দোলনকে ঘিরে ব্যাপক নাশকতা হয়েছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ ডাটা সেন্টার, বাংলাদেশ টেলিভিশন ভবন, তারপরে মেট্রো রেল স্টেশন, এগুলো সব কিন্তু পোড়ানো হয়েছে। তবে এগুলো কিন্তু আমার মনে হয় ছাত্ররা কখনোই করবে না, কারণ ছাত্ররা শুধু তাদের অধিকার আদায়ের জন্য কাজ চালিয়ে গেছেন। তো এখানে কোনো তাদের দোষ নেই আমার মনে হয়। তবে যারা এগুলো করছে তাদেরকে যাতে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তো দেখো, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, কার না খারাপ লাগবে? তো কি আর করো বন্ধুরা, আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। তো যাতে আল্লাহ এইগুলো ক্ষতি পুষিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তোমরা অবশ্যই দোয়া করবে। আর এটা কিন্তু অনেক 7 দিন আগের ভিডিও। তো মা একটু ভিডিও করে রেখেছিল। তো আমরা কিন্তু ফ্রাইড রাইস খাচ্ছি, আমি বরাবর নাহিয়া। তো এটা কিন্তু চিকেন এগ ফ্রাইড রাইস। আর বরাবর নাহিয়া চলে এসেছে, যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এই জন্য রাজশাহী থেকে বরাবর আর নাহিয়া সবাই চলে এসছে। তো এখন কিন্তু আমরা মজা করে গল্প করে খাচ্ছি। এটা গত বৃহস্পতিবারের ভিডিও। আর ওই দিন রাত থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছিল বন্ধুরা। আর এটা কিন্তু শুক্রবার সকালের ভিডিও। আর মা এখানে চিড়ার প্যানকেক করছিল। তো এই তো মা সুন্দর করে প্যানকেকটা রান্না করে নিয়েছে, একদম ভেজে ভেজে। তো চিড়ার প্যানকেক খেতে কিন্তু আমার ভালোই লাগে। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা জানাবো। ছাত্ররা যে আন্দোলন করেছিল, তারা কিন্তু সে আন্দোলনে সফল হয়েছে। কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তো সেখানে তারা জয়লাভ করেছে। আসলে সরকার তাদের আন্দোলন মেনে নিয়েছে। তো বন্ধুরা, ভালোই লাগছে। আর হাইকোর্ট থেকে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছে। তবে কতজন ছাত্র যে মরে গেল, তাদের জন্য আমি দোয়া করি। আর তাদের যে কত কষ্ট হচ্ছে বন্ধুরা, একটু ভেবে দেখো, তাদের মা বাবার কত কষ্ট হচ্ছে। তো তারা মরে গেছে, তো এখন তাদের জন্য খালি এই দোয়াই করা যাবে যে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। তো তারা তো এখন জানে না যে তাদের ইচ্ছা পূরণ হয়ে গেছে। তারা যদি জানতো, কত না খুশি হতো। তবে কত মা বাবার বুক খালি হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক খারাপ লাগে আমার কাছে। আমি সবসময় তাদের জন্য দোয়া করি যাতে তাদের এগুলো কষ্ট দূর হয়ে যায়। তোমরা যদি তাদেরকে যতই কিছু দাও, অনেক কিছু দিলেও তাদের কষ্ট কখনোই যাবে না, যেহেতু নিজের সন্তানকে হারিয়েছে। এটা খুবই কষ্টের বিষয়। তো এই তো বন্ধুরা, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি, তারপর ফ্রেশ হয়ে চিড়ার প্যানকেক খাচ্ছি। চিড়ার প্যানকেক কিন্তু আমার অসাধারণ লাগে। তো চিড়ার প্যানকেকটা অনেক ভারী, তো এই জন্য খাওয়ার পর পেট ভরে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করছিলাম, যদি হঠাৎ পরীক্ষা শুরু হয়। আর এই তো পড়াশোনা শেষ করে কিন্তু বাইরে খেলতে যাব। আর তোমাদেরকে তো দেখালাম একটা পুতুল, আসলে সেটা ক্লে দিয়ে তৈরি। আমি আর নাহিয়া রাতের বেলা, বৃহস্পতিবার রাতের বেলা বানিয়েছিলাম, যেহেতু নেট নেই। তো আমরা সবাই মিলে একসাথে ওটা বানিয়েছি। নাহিয়া আমাকে সাহায্য করেছে বন্ধুরা। আর একটু দুপুরের জন্য মা রান্না করবে, এই জন্য এখানে মাংস নিয়েছে, আর সব রকমের মশলা এগুলো সব কিছু নিয়েছে, তারপর কাঁচামরিচ এগুলো সব। আর এখন মা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু মা হাতে মেখে রান্না করবে। মাংস এভাবে হাতে মেখে করলে মজা লাগে। আর মা কিন্তু এখানে সব রকমের মশলাও আগে থেকে দিয়ে রেখেছে। আর এখন কিছুটা পানি দিয়ে দিল বন্ধুরা, তেল দিয়ে দিল বন্ধুরা, সরি। আর এখন মা সব কিছু একসাথে মেখে নিবে। তো এই তো মা সুন্দর করে মাখছে। তবে মা বেশি করে রান্না করেছে, যাতে রাতে সকালে 2 বেলাই খাওয়া যায়। আসলে মায়ের এত ভালোও লাগছে রান্না করতে। মা সারাক্ষণ টিভি দেখছে, আর দেখছে কখন কি হচ্ছে। তবে বন্ধুরা, খালি মৃত্যুর সংবাদই বেশি পাওয়া যাচ্ছিল। আর সারা দেশ জুড়ে একদম নাশকতাই খালি হচ্ছে। তো এগুলো দেখে খুবই মন খারাপ লাগছিল বন্ধুরা।
তো আবার তার মধ্যে ইন্টারনেট নেই, সবার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, আবার মোবাইলের রিচার্জও করা যাচ্ছিল না। খুবই খারাপ অবস্থা। তো এরকম পরিস্থিতিতে থাকাই যাচ্ছে না। তবে বন্ধুরা, একটা জিনিস তো ভালোই হয়েছে। আসলে তোমরা তো এই কথা জানো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো সেটা কিন্তু হয়েছে। আসলে এরকম নেট ছিল না, তো এই জন্য কিন্তু আমরা অনেক দিন পর একসাথে থেকেছি, একসাথে গল্প গুজব করেছি, একসাথে টিভি দেখেছি। আসলে কারো হাতে তো মোবাইল নেই, সবাই একসাথে গল্প করছিলাম। তো যাদের মুখই দেখা যায় না, মোবাইল দেখে সারাদিন, তারাই মাঠে খেলতে এসেছে। তো বন্ধুরা দেখো কত পরিবর্তন এসেছে। তো বললাম না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো এই তো আমরা কিন্তু আনন্দই পেয়েছি। আর সবাই উঠানোর পাশে গল্প করতো। আর তারপর মোবাইলের জন্য সবার চেহারা ঢেকে গিয়েছিল, এখন সবাই আবার এসেছে উঠানে। তো সবাই কিন্তু এসে গল্প করছে আর আমরা খেলাধুলা করছি। আর বাবা তো সবসময় মোবাইলে বিজি থাকতো, তারপর মা ইউটিউবের কাজে বিজি থাকতো। তো এই জন্য কিন্তু এত ভালো লাগতো না। তো তারা কিন্তু এখন আমার সাথে গল্প করে, আমরা একসাথে গল্প করি। তারপরে টিভিতে অনেক সময় নিউজ দেখি, আবার অনেক সময় আমরা সবাই মিলে কার্টুন দেখি। আবার মা অনেক কিছু রান্না করে, সেগুলো খাই। মানে এভাবেই আমরা দিনগুলো সুন্দরভাবে কাটিয়েছি বন্ধুরা। তো যদিও অনেক কষ্ট হচ্ছিল যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য, তবে তাও কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর আমাদের মোড়ে সব পুলিশ দাঁড়িয়ে আছে, মানে কোনো গাড়ি ঘোড়া চড়বে না সেখানে। তো এই জন্য পুলিশরা দাঁড়িয়ে আছে, কারফিউ জারি করা হয়েছিল। তো এই জন্য কিন্তু কোথাও যাওয়াও যাচ্ছে না। আর আমরা বাড়ি থেকেও বের হইনি, উঠানেই খেলাধুলা করছিলাম আর বাসায় বসে গল্প গুজব করছিলাম আর আনন্দ করছিলাম। তো এভাবে আমাদের দিনগুলো কেটেছে। তবে তোমাদের কেমন দিন কেটেছে? তবে কারেন্ট না থাকলে কিন্তু, মানে ইন্টারনেট না থাকলে কিন্তু অনেক ঝামেলাও হয়। তবে আসলে এরকম মানে মজার কিছু হয়ে থাকে। আর এদিকে বন্ধুরা, মা কিন্তু সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছে, রান্না করে নিয়েছে। তো এটা দিয়ে কিন্তু আমরা মানে খাবারগুলো সেরে নেব, দুপুরের খাবার এবং রাতের খাবার। তো এই তো মায়ের কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আর মা তো রান্না শেষ করে নিউজ দেখছিল, তো আমিও নিউজ দেখছিলাম। তবে নিউজ দেখতে অনেক সময় বোরিং লাগছিল, আবার কষ্টও লাগছিল। তো এই জন্য বাইরে একটু খেলাধুলাও করেছি। আর যেহেতু আজকে শুক্রবারের জন্য দুপুরবেলা আমি তাড়াতাড়ি গোসল করেছি। আর এটা কিন্তু এটা শুক্রবারের ভিডিও বন্ধুরা, এটা মা রেখে দিয়েছে এই ভিডিওটা। আসলে অনেক দিন ধরে ভিডিওটা আছে, দেওয়া হচ্ছে না এই ইন্টারনেট সংযোগের কারণে। আর এখানে মা কিন্তু করে নিচ্ছে কাঁকরোল ভাজি আলু দিয়ে। তো কাঁকরোল ভাজিটাও খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। আর এই মা সাথে খাওয়ার জন্য কাঁকরোলটা করেছি, এটা আমরা দুপুরে খাবো। আর আমি তাড়াতাড়ি এদিকে গোসল করে নিয়েছি, সেই দিকে মায়ের মাংস কষানোও শেষ। তো এখন মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আর এভাবে মা একদম ভুনা ভুনা করে মাংস করে, খেতে এত মজা লাগে। আর মা একটু পানি দিয়ে তারপরে সেদ্ধ করে নেবে এবং নামিয়ে নেবে, ব্যাস হয়ে গেল ইয়ামি ইয়ামি মাংস। যেহেতু জুম্মার নামাজ আমি পড়তে যাব, এই জন্য মা তাড়াতাড়ি রান্না করেছে। আমি গোসল শেষ করে রেডি হয়েছি পাঞ্জাবি পায়জামা পরে। আর এখন মা আমার ভিডিও করছে বন্ধুরা। এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাকে বিদায় দিয়ে এখন চলে গেলাম। আর বন্ধুরা, আমাদের বাসার পাশে কিন্তু অনেক গাড়ি থাকে, তোমরা অনেক শব্দ পাবে, তো তোমরা কিছু মনে করো না। আর মা আমাকে বলেছে, বাবু তুমি যারা মরে গেছে তাদের জন্য দোয়া করো, তাদের মা বাবার জন্য দোয়া করো। তো বন্ধুরা, আমি কিন্তু দোয়া করেছি, তোমরা সবাইও দোয়া করবে তাদের জন্য। তো কতজনের যে কষ্ট হচ্ছে এটা কল্পনাও করা যায় না, তাই না বন্ধুরা? আর কাঁকরোল ভাজিতে দেখো আমি মজা করে খাচ্ছি। আসলে কাঁকরোল ভাজিটা খেতে অনেক মজা লাগে। আর যেই দিন শুক্রবার ছিল সেই দিনও কিন্তু, মানে এই দিনের ভিডিওটা, সেই দিনও কিন্তু ইন্টারনেট সংযোগ ছিল না। তবে আমরা কিন্তু সারাদিন গল্প করে কাটিয়েছি, খেলাধুলা করে কাটিয়েছি, আবার পড়াশোনাও করেছি। কখন না পরীক্ষা শুরু হয়, আর টিভিতে খবর দেখেছি, কার্টুন দেখেছি। আর নাহিয়া তো এসেছে, এই জন্য আরও ভালো লাগছে। তো খেলাধুলাও করেছি। আর মা কিন্তু আমাকে গরুর মাংস দিয়েছে আর পাশে একটা লেবু কেটে দিয়েছে। তো সেগুলো দিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আসরের আজান দিয়েছে, তো আমি অজু করে নামাজ আদায় করে নিয়েছি বন্ধুরা। তারপর আমি বাইরে খেলতে গিয়েছিলাম। আর মাগরিবের আজান দেওয়ার পর বাসায় এসে উজু করে নামাজ আদায় করে নিয়েছি আর একটু কোরআন তেলাওয়াত করে নিয়েছি।
আর নিতু খালামণির কথা তো মায়ের খুবই মনে পড়ছিল, বলছিল যে দিদি কেমন আছে, তারপর দিদির হাজব্যান্ড কেমন আছে। মায়ের তো খালি এগুলোই মনে পড়ছিল, আমাকে বলছিল। তো আমারও খুবই চিন্তা হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ কালকে রাতে কিন্তু একটু নেট এসেছিল, তো তখন কিন্তু মা দেখে নিয়েছে একটা কমিউনিটি পোস্ট নিতু খালামণি দিয়েছেন। তো সেখানে দেখেছে দাদা ভাই এখনও ভালো আছেন। তো এটা শুনে কিন্তু মায়ের খুবই ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ নিতু খালামণির হাজব্যান্ড ভালো আছেন। আর তোমরা সবাই কিন্তু সবসময় দোয়া করবে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, নিতু খালামণির জন্য দোয়া করো, আর নিজের শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।